হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখো, আমার সকাল কিন্তু খুব ভালো করে হয়েছে, কারণ এই যে পুচকুশোনাকে আজকে অনেক দিন পর সকাল সকাল নিয়ে বেরিয়ে গেছি। আর আসলাম দোকানে, যেহেতু দোকান খুলেছে সকাল সকাল আমাদের। তো মিস্টার আইনি ছিল দোকানে, আমি এখন পুচকুশোনাকে নিয়ে একটু দেখতে আসলাম, আর ওকেও ঘুরিয়ে নিয়ে যেতে আসলাম। তো এই যে দেখো, পুরো টাক লেগে আছে, মানে মাল ডাব্বা লুট হচ্ছে। আর এই যে ওর কাকা এখন ওকে কুলে নিয়ে আদর করছে, আরও খালি জিনিস দেখছে, গাড়িগুলো আওয়াজ করছে, তারপরে এই যে প্যাকেটগুলোর দিকে দেখছে। তারপরে এই যে দেখো, আমার যাওয়ারা যে এসেছিলো কালকে কীর্তনে যাওয়ার জন্য, তো ওরা চলে যাচ্ছে, আর পুচকুসোনাকেও নিয়ে যাচ্ছে। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। আমি ঘরে গিয়ে অল্প কাম টাম করে আবার চলে এসেছি দোকানে। আর মিস্টার আইন গেছে বাজার করতে, বাজার আনতে গিয়েছে। তো এই যে দেখো, ওরা চলে যাচ্ছে, আর আমিও দোকানে বসে বসে দেখছি। এই যে দিদিকে জিজ্ঞাসা করছি যে তোমার কীরকম লাগছে ওরা চলে যাচ্ছে। দিদি বলছে খারাপ তো লাগে না, ছোটো বাচ্চাটা মানে জন্ম হয়েছে এখানে, আর এখন কয়েকদিন পর একদিনের জন্য আসে আবার চলে যায়। তো বাচ্চাদের জন্য সবারই কষ্ট হয়, কারণ বাচ্চারা ঘরে না থাকলে ঘরে ভালোই লাগে না। তো এই যে দেখো, দোকান এখন বন্ধ করে দিলাম, আর আমাদের দোকানটা না সকালে খুলি আবার বন্ধ করে সব জিনিসপত্র ঘরে নিয়ে চলে যাই। তো বন্ধুরা, এইদিকে দেখো, দোকান থেকে এসে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল বানাচ্ছি ধনেপাতা টাতা দিয়ে। আর দিকে বাজার করে নিয়ে এসেছে। তো আমরা বলছি খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো আমি বলছি ডাল হয়েছে, ভাত হয়েছে, ডিম অমলেট করে নিই। তারপরে তো ডিম অমলেট করে নিলাম। আর এদিকে আবার দুপুরের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে করেছি কচু বাটা, মান কচু, অনেক দিন আগেই ঘর থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো ডিম অমলেট হয়ে গেছে, মাছ ভাজার জন্য এই যে বসিয়ে দিলাম। তো আজকে মাছ কেটেই নিয়ে এসেছে, আমি আর ঘরে কাটতে হয়নি। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে মাছের ডিম বেরিয়েছিল, তো সেটা পেঁয়াজ আর একদম অল্প আলু দিয়ে কুচিয়ে সেটাকে দেখো ভাজা করে নিচ্ছি, ডিম ঝুরা বলতে পারো এটাকে। আর এদিকে আলু, বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এই যে ভাজাও করে নিচ্ছি মাছের জন্য, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ তরকারি বানাবো তার জন্য। আর এদিকে দেখো, এটা মাম এখানে মোবাইল দেখছে, আর আমি ঘর মোছার জন্য জল টল নিয়ে আসলাম। তো ভাবলাম ঘরটা রান্না হতে হতে ঘরটা মুছে ফেলি, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমি দোকান থেকে এসেছি তো অনেক দেরি। তো তখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর সেগুলো আর দেখাতে পারিনি। তো সকালে ছিল ডাল, ডিমের আমলেট আর কচু বাটা, সেটা দিয়ে সকালে সবাই খাওয়া দাওয়া করলো। তারপর দুপুরে রান্না বসিয়ে বসিয়ে আমি বাকি কাজগুলো করে নিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বাজে তখন আমি ঘর মুছছি। তারপর দেখো, এই যে ঘরটা মুছে গিয়ে মাছের তরকারি বসিয়ে দিলাম। এদিকে মাছের তরকারির জন্য যে মশলা পুরো কষিয়ে নিচ্ছি টমেটো টমেটো দিয়ে ভালো করে। এখানে পেঁয়াজ, আদা, মরিচ, তারপরে দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পর আলু টালু দিয়ে আমি একেবারে ঝোল দিয়ে মাছটাও ছেড়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব ভালো করে। তো এই যে দেখো, সবজি এনেছে, আর এই যে কী কী আছে, এই যে পটল এনেছে, তারপরে এই যে মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম, এইদিকে শসা, এটা আগেরই ছিল, এদিকে টমেটো এনেছে, বেগুন এনেছে, এই যে উচ্ছে এনেছে, পটল, আর এই যে এটা আমার ফেভারিট, আর ও ভালোবাসে। তো সেদিনকে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই সানডে তো আবার এনেছে, আজকে বানাতে বলছিল কিন্তু আজকে আর বানাইনি। তো এই যে দেখো, ভাত খেতে বসে গেছি, আর ডাইরেক্ট আমাদেরকে খাওয়ার দাওয়ারই দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে ভাত, আর আমি এদিকে একটু করে ডাল নিয়েছি, আর এদিকে আছে দেখো কচু বাটা, যে একদম ঝাল করে। আর এটা হলো মাছের ডিম দিয়ে কুচিয়ে কুচিয়ে আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করেছি। আর এদিকে আছে মাছ, আলু টমেটো দিয়ে মাছের তরকারি। আর এদিকে মামের খাবার, এই যে মামও সেম খাচ্ছে, শুধু মাম কচু বাটাটা খাবে না, আর মাছটাকেও ভেঙে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো।
পারবি দেখ পারবি দেখ এরাম উল্টি দিও না টিটি টিটি পিল্লায় বসতেছি তো বন্ধুরা আমি আর রুহিকা গেছিলাম ওই যে আমাদের পাশের বাড়িতে মানে কাকু একজনের ঘরে আজকে প্রার্থনা হয়েছিল আমাদের অনুকূল ঠাকুরের তো সেখানেই ডেকেছিল সেখানে গিয়েছিলাম তো গিয়ে দেখি প্রার্থনা হয়ে গেছে আমি একটু দেরি করেই গেলাম তারপর কাকিমণি চাটা খেতে দিল বসে বসে গল্প করছিলাম তো ওদের ঘরে কয়েকদিন পরে বিয়ে আছে মানে আমার এক ননদের বিয়ে আছে তো সেটাও তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে তো ননদকে তো দেখালামই আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে